প্রত্যেক ট্রেডারের জীবনে একটা প্রশ্ন সব সময় ফিরে আসে। আসলে সাফল্যের রহস্যটা কোথায়? কেউ বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই আসল, কেউ বলে টেকনিক্যাল ইন্ডিকেটরই পথ দেখায়, আবার কেউ বলে সবই ভাগ্য। কিন্তু মার্ক ডগলাস বলছেন, সাফল্যের মূল রহস্যের কোনোটাতেই নেই, বরং রহস্যটা লুকিয়ে আছে তোমার মানসিক অবস্থায়। ভাবো, তুমি মার্কেটের চার্টে চোখ রেখেছ, সব সিগন্যাল ঠিকঠাক আছে, সব রিসার্চ করা, কিন্তু হঠাৎই একটা ভয় তোমার মধ্যে ঢুকে পড়ে। তুমি একটু দেরি করো অথবা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নাও, আর ঠিক তখনই মার্কেট তোমার বিপরীতে ঘুরে যায়। তাহলে সমস্যা কোথায় ছিল? ইন্ডিকেটরে না, নিউজে না, সমস্যা ছিল তোমার মনে। ট্রেডিং হলো সম্ভাবনার খেলা। তুমি যতই নিশ্চিত ফলাফলের পেছনে ছুটবে, ততই ভয়ের দাস হয়ে পড়বে। মার্ক ডগলাস বলছেন, একজন সফল ট্রেডার প্রত্যেক ট্রেডকে আলাদা করে বিচার করে না। সে জানে প্রতিটি ট্রেড কেবলই একটি সম্ভাবনা, হয় লাভ হবে নয় ক্ষতি হবে, কিন্তু দুটোই খেলার অংশ। তাহলে প্রশ্ন আসে, ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিসের কাজ কি? ডগলাস বলেন, এগুলো তথ্য দেয় কিন্তু নিয়ন্ত্রণ দেয় না। তথ্য দিয়ে তুমি বুঝবে বাজারের সম্ভাব্য দিক, কিন্তু বাজার কোন দিকে যাবে তা শেষ পর্যন্ত বাজারই ঠিক করবে। তুমি পারো শুধু তোমার মনকে প্রস্তুত রাখতে, শান্ত, আত্মবিশ্বাসী এবং ঝুঁকি গ্রহণে প্রস্তুত। একজন সত্যিকারের ট্রেডারের সবচেয়ে বড় সম্পদ হল তার মানসিক ভারসাম্য। সে জানে ক্ষতি মানেই ব্যর্থতা নয়। সে জানে ভয় বা লোভের জায়গায় যদি নিয়ম বসানো যায়, তাহলেই সে জোনে প্রবেশ করতে পারবে, দ্য ট্রেডিং জোন। অধ্যায় 1 আমাদের শেখায়, বাজারকে জয় করতে হলে প্রথমে নিজের মনকে জয় করো। কারণ বাজার কখনো তোমার বিপক্ষে নয়, তুমি নিজেই নিজের বিপক্ষে লড়ছ।